গাইস দেখো, শরীরটা আজকে খুব একটা ভালো না, শরীরটা খুবই খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শরীরটা খারাপ, যেহেতু কালকে বাবা একটু ডিস্টার্ব করেছে, বয়স হলে যা হয়। আর ডিস্টার্বটা কেন করেছি তোমাদের পরের ভিডিওতে জানাবো। এখানে আর তারপর সকালে উঠে উঠোন ঠুন ঝাড়ু দিয়ে আমি আর পাচ্ছি না, যেমনি হাত ব্যথা তেমনি গা হাত পা ব্যথা, পা হাত পা। তার জন্য একটু শুয়ে বসেছিলাম কাজ করতে, বাসি কাজ সেরে স্নান শেষে আমি আর পেরে উঠিনি। তাই রান্না করতে করতে যে দেরি হয়ে গেল। বাবার জন্য এই যে একটা সবজি করেছি, আর এই যে ভাত আলু সিদ্ধ করেছি, আর এখানে বাবার একটা সবজি বাকি আছে। এখন আমি ছেলে মেয়েদের না, কালকে ষষ্ঠীর দিন কী বলবো, এই এমনি লোকনাথ পুজো উপলক্ষে নিরামিষ চলছে, তার মধ্যে একদম মায়েরহাট করার কেউ নেই। ভাই যতটুকু পারে করে, সময় পায় না, আর ওর বাপারও ছুটি নেই। যতটা পেরেছি করেছি। এক তরকারি ভাত রান্না করে কালকে ষষ্ঠীর দিন ওদের খাইয়েছি। আজকে হঠাৎ আমি শরীরটা খারাপ লাগে, তবু বললাম, আবার ছেলে মেয়েকে বললাম তোদের জন্য একটু পোলাও করে দেবো, মিক্স পোলাও। তখন ছেলে মেয়ে শুনে খুব খুব খুশি হয়েছে, পেটটা পুরো ব্যথা করে দিল। ছেলে মেয়ে শুনে খুব খুশি হয়েছে, কিন্তু আমি বলেও তো ভুল করেছি, করার মতো তো আমার শরীরে দিচ্ছে না। তখন এই এতক্ষণ শুয়ে রয়েছি, তারপরে এই উঠে এটা কেটে রেখে এই বসাচ্ছি। তা মেয়ে বলছে মাম্মা কমার ওরা না সত্যি এতই ভালো, অন্য দিক দিয়ে যাই হোক, পড়াশোনার দিক দিয়ে বা কথা না শুনলেও খাওয়া দাওয়ার দিকে আমাকে কোনো ডিস্টার্ব করে। আমার যেরকম সাধ্য বা আমার গরিব ঘরের ক্ষমতা অনুসারে আমি ওদেরকে খাওয়ানোর অভ্যাস করেছি, ওরা সেটাই করে। যে মামাবাড়ি আছে দিকে মামাদের ভরসায় থাকবে যে খাওয়াবে বা কি না। আগে যখন ছিল দাদু অনেক বাজার হাট করতো, দিনমান রান্না করতো, খেয়েছে অনেক। ওর পাপা যতটা সাধ্য ওর আনে, করে দিই, সময় পেলে আনে, বাজার হাট করে, সেটাই খায়। আর ছোটো মামা যতটুকু পারে আনে, সেটাই খায়। কিন্তু ওদের বায়না নেই আজকে মাংস খাবো, মাছ খাবো, ডিম খাবো, ওদের কোনো বায়না নেই। আর আমিও সেভাবে ওদেরকে মানুষ করিনি। ছোটোবেলা থেকে এখানেও ছিলাম, বাড়িতেও ছিলাম, আমার মাকে বলেছি না আমি সেভাবে মানুষ করব না, গরিবের সন্তান গরিবের মতোই মানুষ হবে।